বউরে শরীর দেখায় আর ডলার কামাছে হারামি। অবশ্যই তোর মা তোরে জন্ম দিয়ে কোথাও ভুল করছে। তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বার করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না। যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেয়, তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বাইর হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনোদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারছ না। এমপি, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, এক বড় মেয়েও বউরাতের ভাত খাইতে পারে না। আর গ্যাঞ্জাম করতে গেলে মাংস মানে কোনো কথা কয় না। যদি কয় চুপ, তুই জনগণের টামিটা আমার টামিটা চুপ, তোর আর পুতা দিয়ে কিন্তু শেষেলাম একবার, তো শেষেলাম একবার, তো চেয়ারম্যান কিন্তু শুনে দেবো। বেটার ডরে কয় ঠিক আছে, তুই যা কবি তাসলি তাই ঠিক। তুমি কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমরা জানি এগুলা ঠিক না বেটি। চেয়ারম্যানের বউ আমার কাছে নালিশ করে, এমপির বউরাও নালিশ করে, আমরা এগুলো জানি। ঔষধ দেওয়ার সিস্টেম আমার কাছে আছে। ওই যে কালামপুরি ইমাম সাহেব কত বড় বড় শিল্পপতি রে পানি ভাড়া দিবেন কয় কে, আমি হয়ে থাই আমার বউ কুলবালিশ আর একজনের সাথে পরকিয়া করে। কথা কন না কেন জোরে কন। এই রোগে বর্তমানে মা বোনদের কেমন ভাবে ধরছে, প্রত্যেকটা সংসারে আজকে আগুন লেগে গেছে। কথা কও না কেন? এই যে মহিলারা আইছে, কিছু মেডিসিন দেওয়ার দরকার না? দিমু দেই। স্বামী বেচারা বিদেশ থেকে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, বিবো বিবো, বুঝো নাই? বি দিছে পাঠায়, বললো একটু কাজের ফাঁকে ফাঁকে কথা কব। আসলেন মা ভালো থাকিস, এই দেখ রড উঠেছি গাড়ি করে, এখনো নাস্তা করতে পারি নাই, বেলা বাজে 11টা। তাসলির মা, ও মা, মা আমরা তো একটা মায়ের সন্তান, মা আমি আপনাকে পাও ধরে ধরে যাই। যেই বেচারা এত কষ্ট ঠিক একটা মোবাইল পাঠাইলো, তার কষ্টের ঘাম জন্য পয়সা দিয়া বেডার লাগে 1 মিনিট কথা কর না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা হচ্ছে পাকা মারে কেন? কথা কর না কেন? বর্তমানে কিছু হিজড়া বেড়া আছে, হিজড়া যুবক আছে, বউরে দিয়ে টিকটক করে পয়সা কামায়। কথা কর না কেন? বউরে শরীর দেখায় আর ডলার কামাছে হারামি। অবশ্যই তোর মা তোরে জন্ম দিয়ে কোথাও ভুল করছে। তা না হলে তোর মা যদি তোর পেটে রেখে নামাজ পড়তো, কোনদিন তোর বাপ তোর মারে পেট বার করে রাস্তায় বের করে নাই। এই সভাপতি সাহেবের স্ত্রী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বোরকা ছাড়া বের হয় না, তোর মাও বের হয় না। যারা টিকটক করার বউরে দিয়া তালাশ করে দেয়, তোর দাদিও কোনদিন বোরকা ছাড়া বাইর হয় নাই। অবশ্যই তোর বাপের মধ্যে ভেজাল আছে, তা না হলে কোনোদিন তোর বউরে দিয়ে ব্যবসা করাইতে পারছ না। আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এই টিকটকের কারণে। এমন এমন নেকেট ব্যবসা করে ফেসবুকে। এই সম্পর্কে আমার যুবক ভাইরা কয়, হুজুর কই এনে আপনারা কইলে দমবো। কয় গত বছর জ্বালাইছে প্রিন্স মামুন আর লায়লা, এই হারামি দুইটাই জ্বালাইছে। এখন আবার আর তারপরে জ্বালাইছে মুস্তাক, আর একটা জানাই কিনা টিশানা নিশা, তো গোটাই ধর। আমার মনে কয় এইগুলারে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করা উচিত। তা না হলে চাচা আপনি রাগ করতে পারেন, আপনার নাতিটা নষ্ট হয়ে যাইব। আপনার নাতিটা 16 বছরে পেলা ও লায়লার মতো একটা খুঁজবো পয়সার লাগে। আল্লাহ গজব থেকে আমার যুবক কোমলমতি বন্ধুদেরকে হেফাজত করো। ফেসবুক একটা ইবাদতের জায়গা যুবক, মনে করিস ফেসবুক কিন্তু একটা ইবাদতের জায়গা। তুই যদি আব্দুর রহমান সুদাইসির কিরাতকে শেয়ার করস, যত মানুষের শুনবে সওয়াব হবে। এই সিরাজি সাহেবের ওয়াজ তুই যদি শেয়ার করস, আমি ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শেয়ার করস, খালেদ সাইফুল্লাহ আইবির ওয়াজ শেয়ার করস, হাফিজ রহমান সিদ্দিকের ওয়াজ শেয়ার করস, আল্লাহর কুতুব সালমানের ওয়াজ যদি শেয়ার করস, কসম করে বলে যাই যতগুলো যুবক একটা কথা শুনবে, একটা কথা কমলে শোনার বিনিময়ে মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। মজলিসে বসার পরে একটা হাদিস শুনে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পাইতে পারে, ইউটিউবে শুনাও মনোযোগ সহকারে শুনলে 60 বছরের না পাও 30 বছর হয়তো পাবে। পারবি না? খারাপ কোনো জিনিস শেয়ার করবি না ইনশাআল্লাহ বলেন। আমি আমার মাদেরকে বলবো, মা কোনোদিনও স্বামী রেখে অন্য পুরুষের সাথে
ফেসবুকে কথা বলেন না মা, আপনার স্বামী অনেক কষ্ট করে টাকা কামায়, ঠিক না বেটি? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। যত সময় পর্যন্ত অন্য বেগানা পুরুষের সাথে আপনি ইমুতে যে কোনো সময় কথা বলবেন, আল্লাহর গজব আসবে, কোনোদিন শান্তি আসতে পারে না।